ব্যক্তিগতভাবে কারো স্টাফ হিসেবে, কারো বন্ডেড লেবার হিসেবে এরা কেউ কিন্তু রাজনীতি করেনি। প্রত্যেকেরই একটা রাজনৈতিক সত্তা আছে। কংগ্রেস ছিলাম, তৃণমূল কংগ্রেসেই আছি। সবার ত্যাগের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস গড়ে উঠেছে। এটা কোনো ব্যক্তি বিশেষের বিষয় নয়। কোথাও থেকে আপনাদের অনেক কর্মীরা মনে করছেন যে আপনাদের মতো চেনা মুখগুলো অচেনা জায়গায় রয়েছে। না না, ওই বিষয়টা তা নয়। বিষয়টা হলো প্রতিবারই 21শে জুলাই পালন করে তৃণমূল কংগ্রেস। এবারও তৃণমূল কংগ্রেস 21শে জুলাই পালন করছে এই মেয়র রোডে এবং গান্ধী মূর্তির পাদদেশে। কারণ সরকার বদলেছে। ভিক্টোরিয়া হাউসের কাছে আমরা চেয়েছিলাম যে 21শে জুলাই প্রতি বছরের মতো ওখানে পালন করব, কিন্তু সরকার তো পারমিশন দেয়নি এবং কোর্টেও কিন্তু আমাদের পক্ষে ছিল না। কোর্ট এই স্থানটাকে চিহ্নিত করে দিয়েছে, অর্থাৎ মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে আমাদের পারমিশন দিয়েছে এই 21শে জুলাই পালন করার। আমরা সেই অনুযায়ী মঞ্চ হয়েছে। হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা আসছে এবং বিভিন্ন জেলা থেকে আসছে। এবং কালকে আমরা এখানে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদ পরিবারকে নিয়েই আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে প্রকৃত একটা শহীদ স্মরণ সভা আমরা এখানে করতে চলেছি। এবং কোথায় করতে চলেছি, যে মেয়র রোডে 1993 সালের 21শে জুলাই যখন বামফ্রন্ট সরকারের পুলিশ গুলি চালাচ্ছিল, তখন প্রথম গুলিটা মেয়র রোডেই চালিয়েছিল এবং শহীদ করেছিল। এবং সঙ্গে সঙ্গে কোথায় আমরা করছি, মহাত্মা গান্ধীজির পাদদেশে মহাত্মা গান্ধীর মূর্তিকে সামনে রেখে তিনি সারা পৃথিবীতে তিনি একজন মহাত্মা এবং তিনি শহীদ হয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করতে করতে। সেই স্বাধীনতা সংগ্রামী মহান মানুষ শহীদ গান্ধী মূর্তির পাদদেশেই আমরা 1993 সালের 21শে জুলাই যে 13টা তরতাজা যুবক জীবন দিয়েছিল তাদের উদ্দেশ্যেই শহীদ স্মরণ সভা করছি। প্রচুর মানুষ আসছে। কালীঘাটপন্থী তৃণমূলের একাংশের দাবি যে তাদের যে অনুষ্ঠান সেখানে অনেক বাধা সৃষ্টি হচ্ছে। আপনাদের কি কোনো বাধা আছে? না, এটা বলতে পারবো না, কারণ কোর্ট বিভিন্ন পক্ষকে নির্দিষ্ট জায়গা করে দিয়েছে। আর সেই হিসেবে কংগ্রেস যেমন শহীদ মিনারে জায়গা পেয়েছে, আমরা এখানে পেয়েছি এবং তারামণ্ডলের সামনে একটা পক্ষ পেয়েছে। তো শহীদ স্মরণে যে কোনো মানুষই আসতে পারে, শহীদ সভা করতে পারে, শহীদদের তর্পণ করতে পারে এবং বিভিন্ন জন করতে পারে। সারা বাংলা জুড়ে অনেক মানুষ এই 13 জন শহীদের জন্য তাদের স্মরণ করতে পারে, তাদের জন্য সভা করতে পারে। এটা যার যার অধিকার, সে করতে পারে। আমরা ওটা নিয়ে চিন্তিত নই। দেখুন, তৃণমূল কংগ্রেস তো লাখো লাখো কর্মীর মিছিলের মধ্যে দিয়ে হয়েছে, আত্মত্যাগের মধ্যে দিয়ে হয়েছে। তৃণমূল কংগ্রেসে তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অজস্র নেতৃত্ব রাজ্য স্তর, ব্লক স্তর এবং টাউনে এবং গ্রাউন্ড লেভেল পর্যন্ত তারা প্রত্যেকের যে স্যাক্রিফাইস, কারো 30 বছর, কারো 40 বছর রাজনৈতিক জীবন, এবং এই তৃণমূল কংগ্রেসে 28 বছর রাজনৈতিক যে সময় দেওয়া এবং দলের জন্য লড়াই করা, তার জন্য তারা যে পরিশ্রম করেছে, তারা কেউ কেস খেয়েছে, কেউ অত্যাচারিত হয়েছে, সময় দিয়েছে, সবার ত্যাগের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস গড়ে উঠেছে। এটা কোনো ব্যক্তি বিশেষের বিষয় নয়। তাই তৃণমূল কংগ্রেসের যারা বলিষ্ঠ নেতৃত্ব আছে প্রায় সবাই একসাথে মিলেই এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই শহীদ স্মরণ সভা পালন করা হচ্ছে। আর কোথায় কে করছে, কিভাবে করছে, ওটা নিয়ে আমরা ভাবিত নই। শহীদ পরিবারের কোনো সদস্য অবশ্যই থাকবে, আপনারা কালকে দেখে নেবেন। শহীদ পরিবারের সদস্যরা এই মঞ্চে থাকবে এবং এই মঞ্চ বিনোদনের মঞ্চ হবে না। এই মঞ্চ হচ্ছে প্রকৃতপক্ষে শহীদদের সম্মান জ্ঞাপনের একটা সভা হবে এখানে এবং মঞ্চ হয়ে উঠবে। আমরা সেভাবেই শহীদদের তর্পণ করতে চাই, স্মরণ করতে চাই এবং তারা যে আত্মবলিদান করেছেন সেটা বাংলার রাজনীতি তথা ভারতের রাজনীতিতে, গণতান্ত্রিক ব্যবস্থায় কী প্রভাব পড়েছে আমরা সেটাও স্মরণ করতে চাই। এবং সেটা মনে করেই আমরা গণতান্ত্রিক পথে এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমরা আগামী দিনে আমাদের কর্মসূচিকে আমরা এই সভা থেকেই আমরা ঠিক করে নিতে চাই। আপনারা বিক্ষুব্ধ হওয়ার পর বা ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে কি আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করেছেন? না না, বিক্ষুব্ধ এটা বলা হচ্ছে কেন? আমরা তৃণমূল কংগ্রেস ছিলাম, তৃণমূল কংগ্রেসেই আছি। মনে রাখতে হবে
তৃণমূল এটা পন্থী বলে কেউ, শুনুন, আমরা আমরা কেউ কোনো বন্ডেড লেবার ছিলাম না, কেউ কারো কৃতদাস ছিলাম না। আমরা একটা নির্দিষ্ট কারণে, নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে মানুষের জন্য, বাংলার জন্য আমরা রাজনীতি করেছি। কোনো ব্যক্তিগতভাবে কারো স্টাফ হিসেবে, কারো বন্ডেড লেবার হিসেবে এরা কেউ কিন্তু রাজনীতি করেনি। প্রত্যেকেরই একটা রাজনৈতিক সত্তা আছে, স্বাধীনতা আছে, অনুভূতি আছে, বোধ আছে। সেই বোধ থেকেই আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে একটা শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দল, এটাকে তৈরি করা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে সেভাবে গঠন করার লক্ষ্য নিয়েই কিন্তু আমরা এগোচ্ছি। এবং আগামী দিনে এই যে সরকার, নতুন সরকার এসছে, সেই সরকার বেশ কিছু ভালো পদক্ষেপও যেমন নিচ্ছে এবং এই সরকারকে যেমন সময়ও দেওয়া হচ্ছে, তেমনি পাশাপাশি এটাও আমরা বলে রাখছি যে এই সরকারের জনবিরোধী যে সিদ্ধান্তগুলো হবে, যেগুলো বাংলার মানুষের ক্ষতি করতে পারে, তার জন্য তৃণমূল কংগ্রেস একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে রাস্তায় থাকবে, লড়াই করবে, জনমত সংগঠিত করবে। আমরা সেই লক্ষ্য নিয়ে একেবারে সংঘবদ্ধভাবে, যৌথভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেসকে পরিচালিত করার অঙ্গীকার নিয়েই কিন্তু আমরা এগোচ্ছি।